আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইদ্রিস হোসেন। যত চাট গায়ে ভাই ব্রাদার আসম বিয়াগুনার আর্ট চ্যানেল টিউববারির পক্ষ থেকে স্বাগতম। বন্ধুরা, প্রতিবারের মতো আজও আমি খুব গুরুত্বপূর্ণ বিষয় ওনার সামনে আসি। আশা করি সময় ব্যয় করে যদি আর ভিডিও শুরু হইতে শেষ পর্যন্ত শোন তাহলে ওনারা উপকৃত হইবেন। আজ আর টপিক হইলে অনেক কীভাবে ওনার ভিডিও মাঝে এসইও সাইট করিবেন। তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমি ওনারা খোলামেলা আলোচনা করছিলাম এবং প্র্যাকটিক্যালি উগ্র ভিডিওর দিয়ে দেখা দিলাম কীভাবে অনেক এসইও সাইট করিবেন। তো এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করিবার আগে এখনও পর্যন্ত যারা আর চ্যানেল সাবস্ক্রাইব না করেন অবশ্যই বড় করে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন অন রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর অটো নোটিফিকেশন অনলাইন। তো বন্ধুরা, আমরা প্র্যাকটিক্যালি এগিয়ে হই। আমরা যারা ইউটিউবার, আমরা যারা ইউটিউবের মাঝে ভিডিও আপলোড করি, এটার ম্যাক্সিমাম মানুষের একখান চিন্তা একখান কমপ্লেন আনল দেখি আমরা ভিডিও আপলোড করিবার পরে আর ভিডিও র্যাঙ্কিং ন এবং কোনো ধরনের ভিউয়ার্স ন বাড়ে। তো বন্ধুরা, আমি অনারার হইম অনারার ভিডিও যদি ভালো করে র্যাঙ্কিং করতেছন অথবা বেশি বেশি ভিউয়ার্স পাইতেছন তাহলে অনার ভিডিও আপলোড করিবার আগে এসইও করা পড়িব। তো এসইও কি? এসইও হইল দ্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই এসইও ইবা অনার কন্টেন্ট এবং সার্চ ইঞ্জিনের লয় সম্পৃক্ত। তো এসইও হইল দ্য দুই ধরনের, উগ্র হইল দ্য অনলাইন পেজ অপটিমাইজেশন আর উগ্র হইল দ্য অফলাইন পেজ অপটিমাইজেশন। অনলাইন পেজ অপটিমাইজেশন ই বলতে অনলাইনের মাধ্যমে উন্নতি করা পড়ব, আর অফলাইন পেজ অপটিমাইজেশন ই বলতে ম্যানুয়ালি করা পড়ব, কোনো ধরনের অনলাইনের দরকার নাই। তাই ওনারা এখন জিয়ান দেখাইম ইয়ান হইল দেখি আজ ইয়ার মূল টপিকস হইল দেখি অফলাইন পেজ অপটিমাইজেশন। অফলাইনে অনার ভিডিও কীভাবে এসইও করিবেন ইয়ানে আমি ওনারা এখন দেখাইম। তবে ওনারার প্রতি আবারও একখান রিকোয়েস্ট ইয়ান হইল দেখি ওনারা আর ভিডিও শুরু হইতে শেষ পর্যন্ত চাইবেন, তাইলে ওনারা আজিয়ার যে টপিক যে মূল টপিক নিয়ান সম্পর্কে 100% জ্ঞান আহরণ করতে পারিবেন অথবা অভিজ্ঞতা অর্জন করতে পারিবেন। তো চলুন আমরা হাজ স্টার্ট করি বললে এটা দোয়া ফাইল লইম ই বলতে আর র ফাইল এবার আমি আপলোড করছম। আর ইউটিউবের মাঝে আপলোড করিবার আগে এই র ফাইল এবার ওরে আমি এসইও সাইট করছম, অর্থাৎ আমি এসইও করছম। এটাই আর কি পাশাপাশি টেক্সট ডকুমেন্ট ফাইল অথবা ওয়ার্ড ফাইল লইবেন। তো ওয়ার্ড ফাইল কেলা লিতে এটা আমি কিছু জিনিস লিখে রাখি অনরাদিন আস্তে আস্তে আমি স্টেপ বাই স্টেপ দেখাইও। তো আর এই ইবলদে আর ভিডিও যেবার র ভিডিও এই ভিডিও এবার ওর আমি এখন অফলাইন অপটিমাইজেশন করছুম, মানে অর্থাৎ অফলাইন পেজ এসইও করছুম। তো এবার জিয়ান করা পড়বে আনল দেখি আর এই নর্মালি আর ভিডিও আনটাইটেল লেখা থাকে, ক্যাপশনের মাঝে লেখা থাকে আনটাইটেল। তো ইবল দেখি অনেক কীভাবে লোয়ার থার্ড ক্যামটাশিয়া 9 দিয়ে অনেক কীভাবে লোয়ার থার্ড বানাইবেন ইয়ানোর উপরে। তারা যখন ভিডিও আপলোড করছম তখন আমরা আনটাইটেল লেখা দিয়ে র ফাইল দিয়ে আমরা ভিডিও আপলোড করি না পাইছম, ইয়ান হনভাবেই আমরা করি না পাইছম। তারাতে যেন করা পড়বে আনল দেখি এটা যেবা ক্যাপশন আছে, ক্যাপশন হইল হাউ টু ক্রিয়েট লোয়ার থার্ড ইউজিং ক্যামটাশিয়া 9। তারা এবার কপি করে লইবার পরে এই ভিডিওত আয়নে অনেক রিনেমত আইবেন, রিনেমত আইবার পরে ইয়ান দিয়ে দিও। তো আমরা দিদি এখন এই ভিডিও এবার ওরে আমরা এখন কী করছম এই এসইও এখন সেট করছুম। তো এসইও কীভাবে করবেন ইয়ান করতাম সর্বপ্রথম যে লাইভ ইয়ান হইল দেখি এই ভিডিওর ওরে যাই মাউসের রাইট বাটন ক্লিক করি নিচে আইবেন, নিচে আইন প্রপার্টিস লেখা থাকে, প্রপার্টিসের মাঝে অনাইবেন। প্রপার্টিসত ক্লিক করিবার পরে পরে এই যে উগ্র অনার পেজ আইগে পেজের মাঝে একটা বিষয় লক্ষ্য করুন, এই যে এটা আমরা যেভাবে ক্যাপশন দিলাম ক্যাপশন আইসে হাউ টু ক্রিয়েট লোয়ার থার্ড ইউজিং ক্যামটাশিয়া 9। প্রপার্টিসের মাঝে এবার লেখা আছে, নিচে আইন জেনারেল আছে, সিকিউরিটি আছে, ডিটেলস আছে, প্রিভিয়াস আছে। এই যে প্রিভিয়াসের পাশে সিকিউরিটির পরে ডিটেলসের মাঝে আইবেন, ডিটেলসত আইবার পরে অনতি এই ফর্ম এবার ফিল আপ করা পড়িব। কীভাবে ফিল আপ করিবেন? প্রথম আইবেন তো অনার টাইটেলের মাঝে কি অনার ভিডিও এবার নাম কি এবার ক্যাপশন কি আন দিবেন। আমরা অনার ইতিমধ্যে হই দিই যে হাউ টু ক্রিয়েট লোয়ার থার্ড ইউজিং ক্যামটাশিয়া 9, এই যে 9.1 আর একটু ভুল হইলে 9.1 দিলাম। এরপর হইল দেখি সাবটাইটেল আমরা দিতে পারেন যে ক্রিয়েট লোয়ার থার্ড ইউজিং 9.1 ক্যামটাশিয়া, এই যে আমরা ইয়ান দিতে পারেন যারা সাবটাইটেল দিয়ে দিলাম ইয়ান। এরপরে বন্ধুরা জিয়ান করিবানি ইয়ান হইল দেখি রেটিংয়ের মাঝে এটা 1 স্টার 2 স্টার 3 স্টার 4 স্টার 5 স্টার যা অনারাতে যেত দিতে মনে হন তা দিতে পারবেন। তবে ওনারা সাজেস্ট করছি ওনারা সব সময় 5 স্টার দিবেন। 5 স্টার ক্লিক করিবার পরে যখন একটু হলুদ কালার রয়ে যাবে তখন ওনারা যাইয়েন অ্যাপ্লাই দিবেন, এই যে অ্যাপ্লাই দিবার পরে লোডিং হয়ে গিয়ে না অকি ইত্যানো দিবেন, অকি দিয়ে আমরা একেবারে ব্যাগিনের পরে। এরপর হইল ট্যাগ
ট্যাগ বিষয় গান হইলে যখন আমরা আপলোড করি, আমরা যখন ভিডিও আপলোড করি তখন আমরা ট্যাগ ব্যবহার করি, এবার ভাইরাল হয়ে গেলে বিভিন্ন র্যাঙ্কিং আমরা ট্যাগ ইউজ করি। অবশ্যই ট্যাগ ব্যবহার করার ক্ষেত্রে অন্য একটা জিনিস মনে রাখবেন, ইয়ান হইলে কি যে যে ভিডিও তৈরি করছেন, যে রিলেটেড ভিডিও এই রিলেটেড অনেক কী করিবেন ট্যাগ তৈরি করিবেন। যেন এবার ওর কিছু ট্যাগ এডে অনারা দেখায়, ইয়ান হইলে কি এই যে কিছু ট্যাগ অনারা দেখায়, এই যে ট্যাগ ইন, এই ট্যাগ ইবা এখন এডে দিয়ে আমি কিছু ট্যাগ এডে লিখে রাখছিলাম, এবার পরে আমি এডে ট্যাগ এডে দিয়ে দিলাম। এই যে এই ট্যাগ নিয়ে ট্যাগের পর হইলে কমেন্টস আমরা যখন ভিডিও ডেসক্রিপশন মাঝে কিছু কমেন্টস আমরা সবসময় দিই, যে আমরা অনেক সময় আমরা নিজেরা নাম দিও না, তারপর হইলে সাবস্ক্রাইব করি বললা, অথবা যে ভিডিও আপলোড করি রিবার কিছু ইনফরমেশন দিই, অথবা কিছু ক্রেডিট অন্য কেয়ার ক্রেডিট দিতে যাই নাম মেনশন করি। তো আমি আমার এই এটাকে লিখে রাখলাম, এই জিনিসটা দিয়ে দিই আমি টোটাল এই কমেন্টসও আমি এটা দিয়ে দিই। তো কমেন্টস বক্সে তাই না এই কমেন্টস লিখে দিই সন, এই যে কমেন্টস বক্সে তাই না আমি টোটাল কমেন্টস দিয়ে দিই। তারপর নিচে আইবেন আস্তে আস্তে ইয়ান নলাইব, এরপর একেবারে নিচে যাবেন, নিচে আইনে দেবেন দেখি কন্ট্রিবিউটিং আর্টিকেলের মাঝে অনেক ভিডিও বা হতে তৈরি করছেন এই জিনিসটা এটা লাইভ যে নাই 2018 দিলাম। এরপর হইলে জেনারেল মাঝে আইবান, এবার মাঝে এই অ্যাডে যে জিনিসটা দিবেন বলতে অনর চ্যানেল হন রিলেটেড অথবা এই ভিডিও কি রিলেটেড, যেন এটা মনে করেন আমি এটা দিলাম চিটাগনিয়ান টিউটোরিয়াল দিলাম, চিটাগনিয়ান টিউটোরিয়াল দিই। এরপরে নিচে আইবান অরিজিনাল মাঝে আইবান, অরিজিনাল মাঝে জিয়ান করিবান আনল দেখি এই ভিডিওর ডিরেক্টর হন, এই ভিডিও হন করছে যে অন যদি বানাই থাকুন তাহলে ওনার নাম দিবেন, যেহেতু আমি বানাই আইবা আর নাম দিই মোহাম্মদ ইদ্রিস হোসেন আকাশ দি সরি বা হন প্রডিউস করিব। এটা অবশ্যই জিয়ান করিবানি আনল দেখি অনর চ্যানেলের নাম দিবেন, যেন আর চ্যানেলের নাম দিই টিউববারি। এরপর হইলে রাইটার্স হনে এই কনসেপ্ট লিখে ইবা কনসেপ্ট হারিবা যদি অনরের কিয়া দেয় ওর নাম দিবেন, যদি নিজের কনসেপ্ট ও তাহলে নিজের নাম দিবেন, যেহেতু আই নিজেরটি তৈরি করছি এতো আর নাম দিই, অনরা তৈরি করলে অনরার নাম দিবেন। এরপর হইলে পাবলিশার হনে পাবলিশ করছি, তো পাবলিশারের ইয়ানতে আইন অনেক জিয়ান করিবানি আনইল দেখি অনেক চ্যানেলের নাম দিবেন, যেন আই আর টিউববারি নাম দিই চ্যানেল নাম দিবেন। এর হইলে কন্টেন্ট প্রোভাইডার হন, যদি অনেকবার কন্টেন্ট দিবা অনেক নিজে তৈরি করুন তাহলে নিজের নাম দিবেন, আর যদি কে অনরে প্রোভাইড করে তাহলে ওর নাম দিবেন, যেহেতু আই প্রোভাইড করছি তাহলে আমি নাম দিই রেডি। এরপর হইলে মিডিয়া ক্রিয়েটেড অনেকবার হতে ক্রিয়েট করছেন, হ তারিখ অনেক ক্রিয়েট করছেন, যত তারিখ ক্রিয়েট করছেন এই অ্যাডে দিয়ে দিবেন, এবার তারিখ দিয়ে দিবেন। এরপর হইলে এনকোড বাই দিবেন দে অনর নাম দিতে পারিবেন, অথবা কেউ যদি এন্ডিলা এনকোড বাই থাকে তাইলে অনেক ওর নাম মেনশন করে দিতে পারিবেন। তারপর আরেকখান বিষয় লক্ষ্য করুন, যে বিষয়গানের দেখি অথার ইউআরএল ওইল দেখি এডে অনতে জিয়ান করা ফুরিবে আনলে অনর চ্যানেলের ইউআরএল দেওয়া ফুরিব, যেন আই আর হোম বাটনে যাবার পরে একটু কপি করে লইলাম, কপি অ্যাড্রেস লিঙ্ক এবার কপি করিবার পরে দেন আইনে এটা কি করে দিলাম পেস্ট করে দিই। এরপর হইলে প্রমোশন ইউআরএল হইলে যদি অন্তখন ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের ইউআরএল দিবেন, অথবা যদি কিছু না থাকে তাহলে একই ওই যে অথার ইউআরএল এবারে পেস্ট করে দিবেন একসাথে দিবেন। তারপর নিচে আইবেন ইন যেন কন্টেন্ট এবার যদি অন্য ধরনের ফানি ভিডিও অথবা অন্য ভিডিও থাকে অথবা ডকুমেন্টের ভিডিও থাকে তখন এবার রেটিং এডে দিতে পারেন। তারপরে জিয়ান করিবেন ইয়ান ওনারা একটু প্রিভিউ করে চাইবেন ব্যাগিং ঠিকঠাক আছে কিনা, তারপরে অ্যাপ্লাই দিবেন। এই যে অ্যাপ্লাই দিবার পরে একটু সময় লেবার পরে আপলোড হয়ে গিয়ে আপলোড এবার পরে দেবেন তখন এই যে কিও এটা একটু প্রিভিউ করে চাইবার পরে ফাইনালি ওকে দিয়ে দিবেন। ওকে দিবার পরে এখন আর অফলাইন পেজ অপটিমাইজেশন অর্থাৎ অফলাইন এসইও যাবে এবার 100% ওই গিয়ে যখন আরা ভিডিও এবার ইউটিউবের মাঝে আপলোড করছম তখন আপলোড করিবার সাথে সাথে এই ভিডিওর মাঝে জিন আরা ইনফরমেশন দিই জিন আরা ডকুমেন্টস একেবারে সেট করছি তখন ইউটিউব অটোমেটিকলি একটু ইনফরমেশন কালেক্ট করিও নে অনর ভিডিও মাঝে
র্যাঙ্কিং অনলাই সেট করে ফেলাইব এবং সাথে সাথে অনর ভিডিও র্যাঙ্কিং হয়ে যাবে। তো বন্ধুরা এই বিষয়টা কেলাই আয় অনারাল্লাহ আলাপ বুঝি আই নিজেও ভুক্তভোগী মানে কীরকম আই নিজে একটু দ্বিধাদ্বন্দ্ব মজা ছিলাম। আর ভিডিও যখন আপলোড করছি, ভিডিও আপলোড করিবার পরে আর ভিউয়ার্স নবারের, তখন আই আসলে এসইও সম্পর্কে তেমন ধারণা আতিনো আসিল। আই আস্তে আস্তে ইউটিউবত কিংবা ইন্টারনেট গাটাফিরা করতে করতে আই যখন ইউটিউব লাইনে বেশিরভাগ গাটাফিরা করছি, তখনই আই এখন রেজাল্ট পাই ফেলাই এবং সলিউশন পাই আনল দেখি। আর যখন ভিডিও আপলোড করছম প্রত্যেকটা ভিডিওর এসইও করা ফুরব যেন ওনারা আর চ্যানেলের মাঝে লই যায়। আর চ্যানেলের মাঝে 8,000 8,500-এর মতো সাবস্ক্রাইবার, কিন্তু আজ যখন ভিডিও আপলোড করি যেন 7 দিন আগে ভিডিও আপলোড করছি মাত্র 23 জন ভিউয়ার্স। তারপর 2 মাস আগে, 3 মাস আগে, 1 বছর আগে, যেন এবার 3 সপ্তাহ আগে করছি 17 জন ভিউয়ার্স। তো ইন কোনো ধরনের র্যাঙ্কিং নর এবং ভিউয়ার্স নবারের, তাই প্রত্যেকটা ভিডিও এখন ডিলিট করি নতুনভাবে অনর এইভাবে অফলাইন এসইও সাইট করির। তো অনরা এইভাবে অফলাইন এসইও সাইট করিবেন। তো এসইও সাইট করিবার মাধ্যমে ওনারা সবচেয়ে বেশি ভিউয়ার্স পাইবেন এবং ওনারা চ্যানেল এবার র্যাঙ্কিংত হাই যাবে। তো বন্ধুরা আর ভিডিও যদি ওনারা ভালো লাগে থাকে তো সড়ক করি অনুগ্রহ লাইক দিয়ে দিবেন, কমেন্টস করিবেন নতুন কিছু জানা তাইলে, এবং অবশ্যই ওনারা বন্ধুসকলের মাঝে শেয়ার করিবেন। তো আজ এই পর্যন্ত, পরবর্তী হনগ ভালো কনসেপ্টে ওনারা আবার দেখা হইব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, খোদা হাফেজ।